রোমন, একটু জানাবেন সকাল থেকে এই কর্মসূচি শুরু হয়েছে, দুপুরে এই মুহূর্তে কি অবস্থা, আর নতুন করে কোনো কর্মসূচি এখন পর্যন্ত দেওয়া হয়েছে কিনা, আর স্থানীয় সরকারের তরফ থেকে এই বিষয়ে কোনো ধরনের সাড়া বা আলোচনার লক্ষণ পেয়েছেন কিনা? আপনি যেমনটি বলছিলেন যে সকালে বেলা 11টার সময় এই ব্লকের কর্মসূচি শুরু হবার কথা থাকলেও আমরা দেখেছি সকাল 9টার পর থেকেই এখানে কিন্তু ইশরাক হোসেনের কর্মী সমর্থকরা আসতে থাকেন। তারপর থেকেই কার্যত নগর ভবন একেবারেই আজকে কোনো রকম সেবা দিতে পারেনি। আমরা কোনো সেবা গ্রহীতাকে তেমনভাবে আজকে আর দেখতে পারিনি, কারণ প্রধান ফটকে ট্রাক দিয়ে অস্থায়ী মঞ্চ করে এই মুহূর্তে এখানে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক যে জাসাস রয়েছে সেই জাসাসের নেতৃত্বে একটি সঙ্গীত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে কিছুক্ষণ পরপরই বিভিন্ন ধরনের শিল্পীরা নানান ধরনের গান পরিবেশন করছেন, বেশিরভাগ গানই প্রতিবাদী গান। ইশাদ, আপনি জানেন যে দীর্ঘ প্রায় 4 দিন, আজকে প্রায় 5 দিন ধরে কিন্তু বিক্ষোভ অবস্থান কর্মসূচির মধ্য দিয়ে কিন্তু এই দাবিটি জানানো হচ্ছিল। এই যে ব্লকের কর্মসূচি আজকে পালিত হচ্ছে, গতকাল সেই ব্লকের কর্মসূচিটি ঘোষণা করা হয়েছিল। আপনি জানেন যে বিগত 27 মার্চ আদালতের একটি রায়ের মাধ্যমে কিন্তু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অবিভক্ত ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 2020 সালে যে দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়, সেই নির্বাচনে তিনি পরাজিত হয়েছিলেন। তারপরেই তিনি কিন্তু এটা অভিযোগ করেন যে তাকে আসলে ইচ্ছাকৃতভাবে পরাজিত করা হয়েছে, ভোটে কারচুপি করা হয়েছিল। তারপর তিনি মামলা করেছিলেন। সেই মামলার পরিপ্রেক্ষিতে বিগত 27 মার্চ আদালত থেকে তাকে রায় দেওয়া হয় যে দক্ষিণ সিটি কর্পোরেশনের বৈধ মেয়র ইশরাক হোসেন। তারপর থেকেই কিন্তু এই যে তার যে কর্মী সমর্থক বিএনপি এবং এর সহযোগী সংগঠনের যে নেতাকর্মীরা, তারা এই দাবিটি জানিয়ে আসছিলেন যে যেহেতু বৈধ মেয়র আদালত কর্তৃক ঘোষণা করা হয়েছে, তাকে আসলে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার জন্য। তারপর আমরা দেখেছি ইলেকশন কমিশন থেকেও একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে, যেন ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে কিন্তু একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। সেই প্রজ্ঞাপন জারি করার পর থেকেই মূলত নেতাকর্মী এবং তার যেই ভোটার সমর্থকরা রয়েছেন তারা কিন্তু বেশ ক্ষোভের ভিতরে ছিলেন। যেই ক্ষোভের উদ্গীরণ কিন্তু আমরা দেখছি বিগত 5 দিন যাবৎ এই যে দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবন, সেখানে কিন্তু তারা নানান রকমের কর্মসূচি পালন করে প্রতিবাদ জানাচ্ছেন। সেই প্রতিবাদেরই আজকে একটি চূড়ান্ত রূপ আমরা দেখছি। আজকের এই কর্মসূচি একেবারেই সিটি কর্পোরেশনের সকল ধরনের কাজ বন্ধ রাখার যে কর্মসূচি, সেটি এখন পর্যন্ত চলছে, যার কারণে নগরবাসীর অনেক ভোগান্তিও হচ্ছে। আপনি জানেন যে সিটি কর্পোরেশনে থেকে মৃত্যু সনদ, জন্ম সনদ সহ নিষ্কাশন ব্যবস্থা, বর্জ্য ব্যবস্থাপনা সহ নানান রকমের কাজ কিন্তু একরকম স্থবির হয়ে রয়েছে। এখানে যারা এই ব্লকের কর্মসূচিতে অবস্থান নিয়েছেন তারা বলছেন যদি ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা এই কর্মসূচি থেকে সরছেন না, এবং এই সিটি কর্পোরেশনের যে বাসিন্দা যারা আছেন তাদের এই ভোগান্তিটি হয়তো চলতে থাকবে, অনাকাঙ্ক্ষিত হলেও তাদের আসলে কিছু করবার নেই। তারা বলছেন যেহেতু আদালত কর্তৃক রায় হয়েছে, সিটি নির্বাচন কমিশন থেকে গেজেট প্রকাশিত হয়েছে, তারপরও এই দায়িত্ব বুঝিয়ে না দেওয়া সরকারের এক ধরনের বৈষম্যমূলক আচরণ। সেই বৈষম্যমূলক আচরণ আসলে বিএনপি সহ এর সহযোগী সংগঠনের কোনো নেতাকর্মী কিন্তু এই বৈষম্য আরেকবার দেখতে চাচ্ছেন না। তারা বলছেন জুলাই আগস্টে যে বৈষম্য বিরোধী যে আন্দোলন হয়েছে, যেই ফ্যাসিবাদ মুক্ত একটা দেশ হয়েছে, তারপরেও যদি কারো প্রতি বৈষম্য হয় সেটি তারা কোনোভাবেই কাম্য নয়। তারা বরং দাবি করছেন ইশরাক হোসেন খুব জনপ্রিয় একজন নেতা এবং তার বাবাও একজন স্বনামধন্য বীর মুক্তিযোদ্ধা এবং নেতা ছিলেন। সেই জায়গা থেকে তার গ্রহণযোগ্যতা কিন্তু বরাবরই কিন্তু আমরা দেখেছি বেশি। আজকে যে কর্মসূচিতে মানুষজন এসেছেন ঢাকার বিভিন্ন এলাকা থেকে, বিশেষ করে দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ড থেকে এসেছেন সাধারণ নেতাকর্মীরা। তাদের একটাই দাবি, যতক্ষণ না পর্যন্ত ইশরাক হোসেনকে তার প্রাপ্য সম্মান, প্রাপ্য পদ বুঝিয়ে দেওয়া হচ্ছে
ততক্ষণ পর্যন্ত তারা ঘরে ফিরবেন না। আপনি জানেন যে গতকাল এই যে 5 দিনের আন্দোলন চললেও গতকাল স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে, যদিও সেই বিবৃতিতেও এই যে কর্মী সমর্থক যারা এই আন্দোলন করছেন তাদের জন্য কিন্তু তেমন কোনো স্বস্তির খবর নেই, যার কারণে তাদের ভিতরে তেমন কোনো স্বস্তি আমরা দেখিনি, বরং সেটি নিয়ে ক্ষোভে আসলে তারা ফুঁসছে। রহিম রুমন, আপনাকে ধন্যবাদ। পরবর্তীতে আবারও আমরা আপডেট নেওয়ার জন্য আপনার সাথে যোগাযোগ করব। যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে।